ভোট দিয়ে আসলাম। হে গাইস, গত 17 বছর পরে ভোট দিতে গেলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কারণ এর আগে একটা ব্লগ ভিডিওর সাথে দেখালাম যে আমি ভোট দিতে যাবো, আর একটা ভিডিও দিব। তারপরের ভিডিওটাই কারণ হচ্ছে ভোট দিতে আসা যে কত কষ্ট, 300 সাড়ে 300 কিলো পথ অতিক্রম করে এখানে চর পাতিলা অথবা চর কুকিমগিরি ইউনিয়নের একটা একটা হচ্ছে আপনার এই ওয়ার্ডে ভোট দিতে আসলাম। আসলে ভোট দিতে আসার মজাটাই অন্যরকম। যা হোক, ভিডিওর সাথে পুরো ভিডিওটি ফুল দেখবেন। আরো কিছু অপেক্ষা হচ্ছে, আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু দেখানোর চেষ্টা করব। কথা না বেরিয়ে চলে যাচ্ছি আবার ভোট দিয়ে আমার নিজ নিজ গন্তব্যে। আমাদের এই এক বড় ভাই এই ট্রলারটা ভাড়া করে দিয়েছেন আমরা যাওয়ার জন্য। জিলন মাতবার অথবা জিলন সর্দার যেটা বলেন না কেন, জিলন ভাই আমাদেরকে জন্য উপকার কথা, আমাদের উপকার কথা কখনো বলতে পারবো না। হ্যাঁ, ওনার প্রতি কৃতজ্ঞ আমরা। যা হোক, সেটা কোনো কথা নয়। আমি, আমার ছেলে, আমার নাতি, আর হচ্ছে আর একটা একটা ভাগ্নে আছে সম্পর্কে, হাসান। ও সহকারে আমরা আমাদেরকে নদীর ওই পার নিয়ে নামিয়ে দিয়ে আসবেন। এটা কথা হয়েছে। আসলে বন জঙ্গলের পাশে যাচ্ছি, দেখেন এটাই সেই বন জঙ্গল। এই দেখেন এই ডাবনা গাছ, এখানে অনেক কিছু ডাবনা গাছ, কাঁকড়া গাছ, মানে ক্যাফা গাছ, যেটাকে বলা হয় ক্যাফা গাছ, ছোলা গাছ, আর একটা ঘাডিয়া গাছ। 3টা ধরনের গাছ আছে মূলত এই জায়গার ব্যবহার করার মতো। আর অন্য অন্য গাছগুলো অন্য ব্যবহার করে দেয় না। আরো অনেক বন জঙ্গল, অনেক গাছ আছে। সুন্দরবনের যে ধরনের গাছ আছে, আমাদের এই অঞ্চলে সেই ধরনের গাছ আছে। চর কুকিমুখী এবং কি চর পাতিলার গেছে যেই চর হয়ে গেছে, এই চরে এইসব ধরনের সবকিছু আছে। যাই হোক, অনেক কথা না বেরিয়ে যারা যারা আমার ভিডিওটি দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালোবাসে আমাকে আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি, এই জন্য আমাদেরকে আরো উৎসাহ দিবেন। কারণ হচ্ছে আমি এই অঞ্চলে অনেকদিন পরে এসেছি, গত 17 বছর পরে এই অঞ্চলে এসেছি। কারণ এই অঞ্চলের অনেক কিছু আমি ভুলে গিয়েছি, অথবা অনেক কিছু আমার সাথে অজানা। দেখেন এই যে বৈদ্যুতিক তার দেখতেছেন আপনারা, তৎকালীন গভর্নমেন্ট এই বৈদ্যুতিক তার, এবং কি কখনো আমরা ভাবিও না এই জায়গায় যে কারেন্ট আসবে। যা হোক, সবই আল্লাহর দয়া। কারণ আহ, তৎকালীন গভর্নমেন্ট, যে সরকার পালিয়ে গিয়েছেন, ওনারা এই এই ব্যবস্থা করে দিয়েছেন। জনাব আলহাজ জেকুবুল ইসলাম জেকুব ভাই আমাদের অঞ্চলের আহ, নির্বাচিত সরকারের ওই তৎকালীন গভর্নমেন্ট সরকারের একজন এমপি ছিলেন। ওনার মাধ্যমে মূলত এখানে এই বৈদ্যুতিক তার এবং আর এই নদীর ভিতর দিয়ে, আপনাকে যে নদীতে আমরা যাবো এখন, এই নদীর ভিতর দিয়া এই কারেন্টের বৈদ্যুতিক তার নেওয়া হয়েছে। দেখেন এখান থেকে এই জায়গাটা টাকা দেখছেন, এখান দিয়ে একটা রাস্তা নিয়েছেন। এখানে কুকির ভিতরে পুরো খুব সরাসরি বাজারে যাওয়া যায়। এই ধরনের ব্যবস্থা করে একটা রাস্তা নিয়েছেন এখান থেকে এই যে তৎকালীন গভর্নমেন্ট। আসলে এই ধরনের কাজ অন্য কেউ আসে করতে পারবো কিনা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে কমেন্টে জানাবেন। যাই হোক, এই যে নদী দিয়ে যাচ্ছি, এই নদী এক সময় এরকম ছিল না। হ্যাঁ, এই দেখেন আমার ডান পাশে যে চরটা, এটা একটা মাস ছিল না, এটা একটা ছিল একটা নদী। এই জায়গা দিয়ে মানুষ চলাচল করতো, নদী নদী নৌকা, মানে যে অনেক বড় বড় ট্রলার চলাচল করতো। আর এই জায়গায় এখন গাছ গাছা হয়ে নদীর পাশন দিয়ে চল, সবই আল্লাহর হুকুম। যা হোক, আল্লাহর প্রতি আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন। আল্লাহ রসুল রহমত, এটা কখনো দেখবো এরকম কখনো ভাবিনি এই চর। হ্যাঁ, সবসময় এটা নদী। দেখেন এই যে কিছু পাখি দেখতেছেন, এই যে এই পাখি উজানি ঢলবে শীতের মৌসুমে আমাদের অঞ্চল চলে আসেন। এই পাখিগুলা এসে এখানে তাদের আহার করেন, তারা তাদের জীবিকা নিবারণ করেন এখানে আইসা। কারণ একটা সময় আবার এই পাখি চলে যাবেন, উড়ান্ত পাখি। এই মহিষ গরু দেখতেছেন, এগুলো হচ্ছে আপনাকে বলি এই ছাড়া থাকে একদম অডালা। মহিষ গরু এগুলা রাখালেরা রাখেন, ওনারা দেখভাল করেন, ঘাস খায়। আসলে এখানে মহিষ গরু অনেক ভালোভাবে থাকেন, সেফ থাকেন। অনেক সময় চুরিও হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, এটা আমরা দেখেছি ছোটবেলায়। এখন হয় কিনা জানি না। যা হোক, তো দেখেন এই যে আমার ছেলে আশিকুর রহমান, আমার নাতি, এই যে আমার ভাগ্নে হাসান, সকলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।